এদিকে বিধানসভা ভোটের মুখে দার্জিলিংয়ে দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো আজ শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। বিকেল 4টে নাগাদ হবে শিলান্যাস অনুষ্ঠান। সেখান থেকে সোজা উত্তরকন্যায় চলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাতে তিনি সেখানেই থাকবেন। সেখান থেকে আগামীকাল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করতে যাবেন মুখ্যমন্ত্রী। খারাপ লোকও ভালো কাজ করে, কে মন্দির বানালো সেটা বড় কথা নয়, ভালো খারাপ সবাই মন্দির বানাতে পারে। মুখ্যমন্ত্রীর মহাকাল মন্দিরের শিলান্যাস নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। আজকে তো মুখ্যমন্ত্রী আরো বড় একটি মন্দির উদ্বোধন করতে চলেছেন শিলিগুড়ির মহাকাল, তো সেখানে তো আপনাকে ডাকলো না। দেখুন, আমি রোজ কোনো না কোনো মন্দিরে যাই, আর বছর বছর হঠাৎ কোনো মন্দিরে গিয়ে হঠাৎ ভক্ত হওয়ার চেষ্টা করি না। যেন মন্দিরে যাই, ভগবানের সঙ্গে দেখা হয়, ওটাই মনে থাকে, বাকি সব ভুলে যায়। মন্দির কেউ বানানোর পরে আমি যাব, কিন্তু মন্দিরে তো অনেক খারাপ লোকও ভালো কাজ করে, মন্দির হবেই। আর আমরা যারা ভগবানের ভক্ত তারা মন্দিরে যাব। বহু লোক মন্দির বানিয়েছে, ভালো লোক খারাপ লোক সেটা কেউ বিচার করে না। ভগবানের মন্দির হয়েছে, সেখানে সবাই দর্শন করতে যায়। আর সেই মন্দির দিনে দিনে ভক্তদের শ্রদ্ধা ভক্তিতেই প্রচারিত হয়, আর সেটাই মনে থাকে, যুগ যুগ ধরে সেটাই পুজো হয়ে আসে, চলছে। আজ শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। বিকেল 4টে নাগাদ হবে এই শিলান্যাস। সেখান থেকে সোজা উত্তরকন্যায় চলে যাবেন মুখ্যমন্ত্রী, আর রাতে সেখানেই থাকবেন। সেখান থেকে আগামীকাল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন করতে যাবেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের মুখে দার্জিলিংয়ে দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী, আর সেই মতোই আজ শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, আজ মাটিগাড়ায় যে মহাকাল মন্দিরের শিলান্যাস কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তা নিয়ে দিলীপ ঘোষ তিনি বলছেন যে খারাপ লোকও ভালো কাজ করে, কে মন্দির বানানো সেটা বড় কথা নয়, খারাপ ভালো সবাই মন্দির বানাতে পারে। কি বলবেন? প্রথম কথা, যিনি ভালো কাজ করেন তিনি খারাপ লোক হতে যাবেন কেন? ভালো কাজ ভালো লোকেরাই করেন। অর্থাৎ উনি স্বীকার করে নিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে ভালো মানুষ এবং তিনি ভালো কাজ করেন। আমার তো দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে এর আগে যখন জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দিলীপ ঘোষ গিয়েছিলেন, তারপর বিজেপি থেকে তাকে ব্রাত্য করে রাখা হয়েছিল। এরপর আবার মহাকাল মন্দির, একে জগন্নাথের রক্ষা নেই, মহাকাল দোষর। দিলীপ বাবুর আগামী দিন রাজনৈতিক অস্তিত্ব থাকবে তো বিজেপির উপরে? আমাদের আশঙ্কা হয়, কারণ এই দিলীপ ঘোষকে আমরা দেখেছিলাম মেদিনীপুরের সাংসদ ছিলেন। দিলীপ ঘোষকে কার্যত হারা সিটে পাঠিয়ে দিলীপ ঘোষকে হারানো হয়েছে। মাঝখান থেকে বিজেপির 3টে সিট লোকসভায় হেরে গিয়েছে। আমাদের ভালো, আমাদের জন্য এটা ভালো হয়েছে। দিলীপ ঘোষের এই বিলম্বিত বোধোদয় একদিকে ভালো, দিলীপ ঘোষের এই বোধোদয় বঙ্গ বিজেপিতে সংক্রামিত হচ্ছে। কারণ বাংলার মানুষ দেখছে যে বাংলার মানুষের উপর যত অত্যাচার অনাচার হচ্ছে, বাংলা বিরোধী শক্তি যত মাথাছাড়া দিচ্ছে, তত প্রতিবাদের ঢাল হয়ে রক্ষাকর্তা হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের এই বোধোদয় বিলম্বিত হলেও শুভ লক্ষণ, কিন্তু আগামী দিন দিলীপ ঘোষের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা হচ্ছে। দিলীপ বাবু, আর যাই হোক, দিলীপ বাবু বিজেপিটা প্রথম দিন থেকে করেছেন। তৎকাল বিজেপি নন, প্যারাসুট বিজেপি নন, পুরোনো দিনের বিজেপি এবং আরএসএস এর প্রতি দিলীপ বাবু কখনো বেইমানি করেননি। দিলীপ বাবুকে দল কার্যত কোণঠাসা করেছিল। দিলীপ বাবুর এই মন্তব্য আমার তো মনে হচ্ছে ঘুরিয়ে প্রকারান্তরে এটা কি বার্তা কোনো, দিলীপ বাবু ভালো বলতে পারবেন। তবে এটা প্রমাণিত যে বিজেপির নেতৃত্ব স্বীকার করেন যে ভালো কাজগুলো বাংলায় যা হয় মমতাদির নেতৃত্বেই হয়, আর খারাপ কাজ যত হচ্ছে, যেমন ধরুন বিএলওদের উপর এই অমানসিক প্রেসার দেওয়া, যেমন ধরুন পশ্চিমবাংলার এতগুলো মানুষকে শুনানির লাইনে দাঁড়াতে বাধ্য করা, বাংলার বাড়ির টাকা আটকে দেওয়া, আবাসের টাকা 100 দিনের টাকা আটকে দেওয়া, এগুলো বিজেপি করে। খারাপ কাজ বিজেপি করে, ভালো কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করে। এটা স্বীকার করার জন্য দিলীপ ঘোষকে ধন্যবাদ। ধন্যবাদ অরূপ বাবু। এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতেই হবে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির মামলায় এমনই মন্তব্য করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ। আমরা বিশ্বাস করি এটা সংস্থার কাজকর্মে হস্তক্ষেপের একটি গুরুতর বিষয়। সমস্ত সংস্থা যাতে স্বাধীনভাবে তাদের কাজ করতে পারে তা নিশ্চিত করার জন্য এই শুনানি প্রয়োজনীয়। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ইডির মামলায় এমনই মন্তব্য করল বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ। 8ই জানুয়ারি আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে কয়লাকাণ্ডে তল্লাশি চালায় ইডি।
আর দু জায়গাতেই পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। আর চমকে ওঠার মতো বিষয় হলো ইডির অভিযান চলাকালীন তাদের সামনেই ভিতর থেকে নথি, ল্যাপটপ, ইলেকট্রনিক্স সরঞ্জাম বের করে নিয়ে আসেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। देखो मैंने सब लेके आया, so my hard disks, see, phone, hard disk, all they are collecting and জানি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির মতো কড়া অভিযোগ তোলে ইডি। পাল্টা তৃণমূলের দাবি তাদের দলের নথি নিতেই হানা দিয়েছিল ইডি। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্ট অবধি। এই নিয়ে ইডির করা মামলার প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ বলে, এই মামলা কেন্দ্রীয় সংস্থার তদন্তে রাজ্যের সংস্থার হস্তক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। প্রত্যেক সংস্থা যাতে স্বতন্ত্রভাবে কাজ করতে পারে সেটা দেখতেই হবে। যদি উপযুক্ত অনুমতি এবং নথি নিয়ে কেউ তদন্ত করতে চায় তাহলে প্রাথমিকভাবে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। কোনো কেন্দ্রীয় সংস্থা কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করতে পারে না, সেটা যেমন ঠিক, তেমনি কেন্দ্রীয় সংস্থা যদি সঠিকভাবে কাজ করে তাহলে রাজনৈতিক দল যুক্ত আছে বলে তারা তদন্ত করতে পারবেন না, তেমনটাও নয়। ইডি একটা অ্যাকশন নিতে গেছে, সেখানে আপনি এফআইআর করে থেকে ইডিকে আটকে দেবেন, কিন্তু ভারতবর্ষের সংবিধানে বলে কিছু থাকবে না। ওনার ইচ্ছে হলে উনি বাংলাদেশ চলে যান, আমাদের কোনো অসুবিধা নেই। বিচারপতিরা আরো বলেন, আমাদের মতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি সংস্থাকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য বিষয়টি পরীক্ষা করা প্রয়োজন, যাতে অপরাধীরা কোনো নির্দিষ্ট রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থার আড়ালে সুরক্ষা পেতে না পারে। আমাদের মতে এর সাথে বৃহত্তর প্রশ্ন জড়িত এবং উত্থাপিত হয়েছে, যা অমীমাংসিত থাকলে পরিস্থিতি আরো খারাপ হবে। এবং যেহেতু বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন দল ক্ষমতায় রয়েছে, তাই এক বা একাধিক রাজ্যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। এটাও ঠিক যে কোনো কেন্দ্রীয় সংস্থার কোনো দলের নির্বাচনী কাজে হস্তক্ষেপ করার ক্ষমতা নেই, কিন্তু একই সাথে যদি কেন্দ্রীয় সংস্থাগুলো কোনো গুরুতর অপরাধ তদন্তের জন্য সৎ উদ্দেশ্যে কাজ করে তাহলে প্রশ্ন ওঠে যে দলীয় কার্যকলাপের আড়ালে সংস্থাগুলোকে তাদের ক্ষমতা প্রয়োগ থেকে বিরত রাখা যায় কিনা। দলের চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের তথ্য ভান্ডার আর আগলে রাখতে, সেগুলোকে রক্ষা করতে, বিজেপির হাতে যেন না যায়, রক্ষা করতে প্রতিবাদ করেছেন। এই বিষয়টায় চাপে পড়ে ইডি বিষয়টিকে ঘোরানোর জন্য বিকৃত কিছু অভিযোগ দিয়ে তারা আইনি জটিলতা তৈরি করার চেষ্টা করছে। মনে করুন ইডি, সিবিআই আমাদের কারোরই পছন্দ না, কিন্তু তার মানে এটা না যে যে রাজ্যে তারা গেল বা যাবে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে তাদেরকে বাধা দেবে, তাদেরকে মিথ্যা কেসে অভিযুক্ত করবে, তাদেরকে ধরবে। 2019 সালে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে সিবিআই অভিযান এবং তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার প্রসঙ্গ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে টানেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন, এর আগেও সিবিআই অফিসারদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ আধিকারিকরা রাজনৈতিক নেতাদের সঙ্গে ধর্নায় বসেছেন। এই তো অবস্থা। এবারের আইনি লড়াই শেষ অবধি কোন পথে এগোয় সেটাই দেখার। সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।